মানতে হবে, মানার মতো মানলে বিপদ থেকে বাঁচবে। হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আলাইহি 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। কয়টা? জোরে কোন কয়টা? যাওয়ার পথে কইতেছে, হুজুর বিপদ আপদে পড়লে যেন বাঁচতে পারি, দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখাইতো? আরে কথা কোন, কি শিখাইতো? দোয়া মন্ত্র। দোয়া মন্ত্র ফিরে দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি এ মুক্তি। খুব মনোযোগ। বিদায় দিছে, রাস্তা দিয়া যাইতেছে, 7 জনে কইতেছে ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। ফিরে দোয়া মন্ত্র না দিয়া কইছে বিপদে পড়লে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করব কি যা করে? আমরা স্মরণ করব কারে? আল্লাহরে। আরো গেছে 2-3 কিলো ডাকাইতের কাফেলা বের দিছে, মালডি লুট কইরা নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই ডাকাইতে মাল নিতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কারে কইতেছে? কারে কইতেছে? ফিরে কইছিল কারে কইতো? কথা কোন? ফিরে কইছিল স্মরণ করতো কারে? 7 জনে করে কারে? জোরে কোন? ডাকাইতে মাল কি করতেছে? মালিককে বাঁচাইবার মালিককে আল্লাহ। স্মরণ করতেছে কারে? মাল নিতেছে কেডা? ডাকাইতে। বন্ধু মনোযোগ, মুসিবতে পড়লে স্মরণ করত কইছে কারে? ফিরে রে। 7 জন করে কারে? আল্লাহ রে। একজনে কো হুজুর তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল? পীর আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি একটা লাভ দিছে। আল্লাহর অলিগণ একখান থেকে আরেকখানে গেলে যানবাহন লাগে না, সেকেন্ডে হাজার হাজার মাল পথ যাইতে পারে। দেওবন্দের আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, যানবাহন ছাড়া আল্লাহর অলিগণ হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। আবুল হাসেনের কানে ঢুকছে, মালসহ বাঁচাইয়া চইলাইছে। বাঁচাইছে কয়জন রে? স্মরণ করছে কারে? ফিরে রে। ফিরে রে। মাল নিছে কয়জনের? 7 জনের। স্মরণ করছে কারে? আল্লাহ রে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কবা যান কান্দো কিরে? ক সবরি মাল। কি করছে? কি করছে? আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাই লাইছি। তারপরও নিচে বলি জি গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই কই যে গেছে? এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে জিগে বাবা তুই কইতে আইস? 7 জনে কানতেছে। ফিরে ক কান্দস কিরে? ক সবরি মাল নিছে। আল্লাহরে ডাকছো না? গলা শুকাই লাইছি। তারপরও নিচে বলে যে গেলি 8 জন, আইলি 7 জন, আরেকজন কই কই যে গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাও। ফিরে ক বাজান কইতে আইসত? ক মাল বেচাইছি। আরে কোস কি হেরার লোকে ছিল না? ছিলাম। হেরার মাল নিল গা, তোর মাল ছাড়ল। আমার মাল কেমনে ছাড়ছে? নিক কেমনে? তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম। তাইলে তুই কি করছ? ক তুমি ওই তো গিয়া বাঁচাইছ। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। এই গ্রুপটা বারবার বলছে কোরআন হাদিসের দলিল দিয়া সুদ খাওয়া এখন আর হারাম নাই। এখন কি পাইছে? লাভে লোভ, লোভে পাপ, পাপে। এরা কই গেছে এখন জানেন? এরা কই গে আরো কইছে? এক জঙ্গলের ভিতরে একটা বুধিহিয়াল আর একটা হরিণ বাস করে। 2 জনের মধ্যে দুস্তি। হরিণটার একদিন কাক এবং হরিণের মধ্যে দুস্তি। কাক এবং একটা হরিণের মধ্যে দুস্তি। তো দুস্তের প্রতি দুস্তের মহব্বত থাকে না। কাকটা একদিন কইতাছে, দোষ আমার জন্য কোনো টেনশন নাই, শুধু তোমার টেনশনে মরি। হরিণে কো আমার আবার কি টেনশন? কো দোষ তুমি তো লোভের বস্তু, এনি টাইম যে কোনো মুহূর্তে শিকারি লাগ পাইলে তোমারে কি করব? খাইয়া লাইব। আমি হারাম বস্তু, আমার খাইতো না, ধরতো না, সইতো না। মরণের টাইম হইলে আমি এমনি মরব। তবে দোষ পৃথিবীর দিক হচ্ছে 4টা। কয়টা?
উত্তর দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, পূর্ব দিকে যাইও, দক্ষিণ দিকে যাইও না। দিক কয়টা? যাইতো কইছে কই দিকে, না করছে কই দিকে? তো একদিকে যাইতে যে না করছে কারণ আছে কি না? কারণ আছে। ঠিক আছে, তো যাইতাম না দক্ষিণ দিকে। এই কথা কয়ে কাকটা আহারের হুজে চলে গেছে। এই জঙ্গলের ভিতরে একটা বুদ্ধি হিয়াল হরিণটার কাছে এক দোষ লন না। হরিণে কই যাইতাম দক্ষিণ দিকে। কাকে না করছে কোন দিকে? হিয়ালে কোন দিকে? দোষ মা বসাই দু বসাই কিরে আমার দুস্তে না কইরা গেছে। আরে তোমার দুস্তে না কইরা গেছে। একবার গেলে জীবনে বলতা না। হরিণে যত কথা কইবেন আমার দুস্তে না কইরা গেছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। হিয়াইল্লা আজগার চেষ্টাটা বিফল, কাল খাবার আইয়াম। পরের দিন আবার আইসা এক দোষ গত করলো আইয়া গেছি, কথার মূল্য দিলেন না। আমি এখন আপনাকে রিকোয়েস্ট করি যান না, পরে আপনি রিকোয়েস্ট করবেন, আমি যাইতাম না। এখনো সময় আছে দোষ, আজকাল লইয়া 2 দিন আইসি, যাইবেন কিনা কোন? হরিণক যত কথা কইবেন আমার দুস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে কি করতাম না, যাইতাম না। 2 দিনের চেষ্টা কইল বিফল। 3 দিনের দিন আবার আইসা এক দোষ তালিবাস্য মদিনাস্য দৈন্তাস্য 300-র পরে আর কোনো 3 দিনের পরে আর কোনো ভালোবাসা নাই। দেখেন আজকাল শেষ দিন, এখনো সময় আছে, যাইবেন কি যাইতেন না? হরিণে একদিন আইলো, 2 দিন আইলো, আজকাল লইয়া 3 দিন আইলো। এভাবে যখন কইতেছে তাইলে একবার যাইয়াই দেখি। যাইতেছে কোন দিকে? হিয়াইল লইছে পিছে, হরিণ হইছে আগে। বিপদ হইলে কার হইব? হরিণের হইব। দক্ষিণ দিকে যাইতো যে না করছে, দক্ষিণ দিকে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? এটা চতুর্দিকে কাঁটাতারের বেড়া। হিয়ালের দীর্ঘদিন ধরে মন চাইতেছে এ বাগানে ডুইকা কুইসার খাইব। কি খাইব? কাঁটাতারের বেড়া ভাঙ্গা তার ক্ষমতা বলে ঢোকাও সম্ভব না, হাওয়াও সম্ভব না। হরিণের যখন শক্তি আছে, হরিণটারে যদি বুঝাই নিতাম পারি তাইলে এ ওসিলা হরিণটাও খাইলো, আমিও খাইলাম। যাইতে যাইতে হেতে লেল গেছে। হিয়াইল্লা ফিসে হরিণ আগে। হিয়াইল্লা ফিসের থেকে ফার্ম দোষ দেখছেননি? দোষ দেখছেননি? হরিণে দেখছি তো, হামাইয়াম কেমনে? আরে দোষ কইলেন কি? আপনার মতো শক্তি রাখলে ডাইরেক্ট গিয়ে হামাইলাম হইলে। হরিণে আমার কি শক্তি আছে? হরিণে আমার কি শক্তি আছে? হিয়াইল আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি তার কাটার ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো? বুদ্ধিটা কেমন হইতেছে দেখছেন? হরিণে তাইলে একটু চেষ্টা করিয়া দেখি। শিং দিয়ে কি করছে? তার কাটার ভিতরে হামরাইয়া উপর দিকে যারা মারছে, ক্যারকারাইয়া বেড়াটা সিরা রাস্তা হয়ে গেছে। কি হয়েছে? রাস্তা হয়েছে। কি হয়েছে? তার কাটার বেড়া সিরা কি হয়েছে? এখন হিয়াইল্ল হাইতাছে, হরিণও হিয়াইল্লা কিছুক্ষণ পরে পরে কদুস মজা নেই। আরে কোন কি মজার শেষ নাই। কদুস কইছিলাম যে আপনি তো আমার কথার মূল্য দিলেন না। 2 দিন আগে যদি খাইতেন, বেশি কইরা খাইতেন। আজগা আইসি আর নসিব আছে না আছে আল্লাহ জানে। চল নাচগা জায়গা মালিক আইয়া দেখলে বিপদ হইব। যাইতেছে আর আফসোস করতেছে, দোষ কামটা করলাম কি? এত মজার জিনিস ফালাইয়া 2 দিন পর্যন্ত কইলে আইলাম না। আর জানে নসিবা আছে না নাই? টেনশন নাই হুজুর, আগামী দিন আবার আয়াম, 2 জনে মিলে খাইয়াম, কারণ রাস্তা তো হয়ে গেছে, এখন তার কোনো অসুবিধা নেই। আইসা বসছে। কিছুক্ষণ পরে মালিক আইসা আইয়া চতুর্দিকে একটা গুরুন্তি দিয়া উত্তর দিকে আইয়া দেখে তার কাটার বেড়া সিরা ফত কইরা ভিতরে হামাইছে, ফাটছে, বাংছে, খাইছে, লেদাইছে। ভিতরে গিয়া দে হরিণেরও লেদা, হিয়ালেরও লেদা। মালি হে হরিণ আজকে আমি নাই দিকে বেড়া সিরা খাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে। মালিকের ধরা কি? এই যে করোনা আইসে, কই দাইছে কেউ দেখছে? কথা কই নাকি? আইতো দেখছে না, নিতো আইতো দেখছে না, নিতো দেখছে না। মালিকের ধরাটা কৌশলে। মালিক একটা হগরা বানাইয়া মুখটার মেঝে দিয়া যে পত্রা দেয়া ঢুকছে, দিয়া মালিক হরিণ আমি যাইগা বেড়া হইলে কাল হাইয়া হাইস। মালিক গেছে গা। পরের দিন রাত্র প্রভাতের পরে হিয়াইল্লা কুদ্দুস লন না। হরিণে এত দেরি কিরে? সমস্যা নাই, চলেন। যাইতেছে যাইতে 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 যাইতেছে জানে হরিণটারে আগে রাখছে, হিয়াইল্লা ফিসে আছে। হিয়াইল্লা কই আছে? এই নকলটা কার নকল জানেন? 2 পাতার মোল্লা না,
যিনি 70 ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের কাফেজ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে বোঝার জন্য এ নকলটা উপস্থাপন করছে। এখন হেতেল্লাইল গিয়া হরিণে ক দুস কহিয়াল্লা ক জি হামায়াম কেমনে ক আগের হতই তো ভত হিয়াল্লা কি ক আগের হতই। সামনের দিকে মাথাটা বাড়াইছে, উপরে তহকাটা গলার নিজে। কাল লাগছে, কাল লাগছে, নিচে কেডা লাগছে, কেডা হারামদারা যে হালাল বানিয়ে খাইতেছেন বিচার করি না আসেনি? আরে কথা কই নাকি আসেনি? লোভের বশবর্তী হয়ে গেলেন, সত্যটারে মিথ্যা বানাইলেন, সত্যটা বাদ দিলেন, মিথ্যাটারে প্রশ্রয় দিলেন, জবাব দিবেন কি? খুব মনোযোগ। এখন হরিণ সামনে গেল, আডে ফিসে টান দিল, হকরা গলার মিজে আডে, সামনেও যায় তারা না ফিসো। হিয়াইল্লা কবাই সাপ লাগিয়া গেছে। কি হইছে? কে লাগছে? নিচে কেডা লাগছে, কেডা হাইব কারে? হিয়াইল্লা এক কষালি পলাইছে। হরিণ দুই চোখের পানি ছেড়ে কান্দে, গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখে কপাল পোড়া আমি এক জহনা। গিয়েছিলাম ববের বাজারে, গরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চুরি, গরু বানলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গুরু আমায় দিল জেলখানা, জনম দুঃখে কপাল ভরা আমি একজন। হিয়াইল্লা ফলাইছে হরিণ, কাকটা পুরা জঙ্গল বিশ্রাইছে, দোষ নাই। দোষ গেল কই? উত্তর দিক গেল নাই, পূর্ব দিক গেল নাই, পশ্চিম দিক গেল নাই। কাকটা ক আমার কথা অমান্য কইরা দক্ষিণ দিকে গিয়া জমিদারের বাগানে আটকাইছে, নিয়ে যাইয়া দেখে হগরা লাগিয়া রইছে। গাছের আঘাত বৈশা কাকে ক দোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক হলো, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য করিয়া বুদ্ধি হিয়াইল্লার ফেসো ফুইরা গত করল খাইয়া গেছো, আজ গাইয়া লাগিয়া গেছো, মালিক আইয়া দেখবো আর জব কইরা। টেনশন কি কমতাছে না বাড়তাছে? বাড়তাছে। এখন দোস্তে ডাক দিয়া কদ্দুস, আয়সা যখন গেছি গতি একটা হইব, তবে আমার কথা মানার মতো মানতে হইব। কি করতে হইব? এক কথা অমান্য কইরা বিপদ বর্ষ, মালিক জব কইরা খাইব। যদি বাঁচতে চাও আমার কথা মানতে হইব। কি করতে হইব? কন্দুস মরবার আগে একবার মরতে হইব। হরিণে ক হগরা লাইগা রইছে, মরণের পথে আবার মরাম। এই মরা মরা না আরো মরা আছে। হিডা কেমনে? মরণের পয়েন্ট হলো 3টা। কয়টা? মালিক আয়া দেখ খেলাইব, গরম হইয়া থাকবো, হাতে দাও থাকবো, সংকেত দেমু মরবা। হরিণে কেমনে মরতাম? 1 নম্বর পয়েন্ট, জিব্বাটা বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা। 2 নাম্বার পয়েন্ট, শক্তি দিয়ে এক দৃষ্টে চাইয়া থাকবা। ফাতি কইলাম দেওয়ান যেত না, ফাতি দিলে তোমারও বিপদ, আমারও। 3 নাম্বারে শ্বাসটা ফিসি নিয়ে পেটটা ফুলাই তুই, যদি পারো তাইলে বাঁচতে পারবা, নতো বাঁচার পথ নাই। হরিণে ঠিক আছে দোষ। কিছুক্ষণ পরে মালিক আইতেছে, কাছাকাছি আয়া দিক কালাইছে, হরিণ গত করলো সিনাম না বিদায়, লক্ষ টাকার বেড়া খাইয়াছে, সিরা হাইয়া গেলি, আজকে হাইলি না, আইতাছি। কাকে গাছের আঘাত বইয়া দোষ রেডি। দোষ কি? জিব্বাটা বাইর কইরা কামড় দিয়া ধরছে, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে, শ্বাসটা পিছিয়ে নিয়ে ফেটটারে ফুলাইছে। কাকটা গাছের আঘাত বইয়া দোষ রাগ করেন না। কোনো সময় রাগ করলে লস কই, কোনো সময় রাগ করলে লাভ কই, তবে আজকের রাগটা লস কবে? কারে জব কইরা খাইবেন? খাইতো আইয়া হগরাত লাগিয়া মইরা গেছে। কি হইছে? মরা হরিণ কি হাওয়া যাইব?
হাওয়া যেত না, রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব, এই বাগানের কুইসার কেউ নিত না। বেচা কিনা ঠিক রাখেন, মরার আরে নিয়া পালাই দিয়েছেন। মালিককে কথাকারে 4-5 জনে ডাক দিছে, তোরা কই রশি লাগা। রশি লাগাইছে এক জঙ্গলে, জঙ্গলের পাশে লুঙ্গাত নিয়া ফালাইছে। মালিকটি হাতের আড়াল গেছে, হরিণটা করি মুড়ি দিয়া রশি দি সিধা দেখে মালিক নাই, এক কষালি যে এই জঙ্গলা বাস করত, ওই জঙ্গলা চইলাইছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো। ঠিক কিনা বলেন? এ কথা কে বলতেছে? আল্লাহ। জোরে বলুন কে? ওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, জবান করে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এক কথা অমান্য কইরা বিপদে গিয়া পড়ছে, আর এক কথা মানাইয়া মানছে, বাঁচাইয়া দিছে। বাঁচাইছিনি? কথা কোন বাঁচাইছিনি? মানার মতো মানো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী আরেকটা ঘটনা সরকে সদূরের মধ্যে লিখেছে, মানতে হবে, মানার মতো, মানলে বিপদ থেকে বাঁচবে। হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। কয়টা? জোরে কোন কয়টা? যাওয়ার পথে কইতেছে, হুজুর বিপদ আপদে পড়লে যেন বাঁচতে পারি, দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখাইতো? আরে কথা কোন, কি শিখাইতো? দোয়া মন্ত্র। দোয়া মন্ত্র ফিরে দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি এ মুক্তি। খুব মনোযোগ। বিদায় দিছে, রাস্তা দিয়া যাইতেছে, 7 জনে কইতেছে, ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। ফিরে দোয়া মন্ত্র না দিয়া কইছে, বিপদে পড়লে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করব কি? যা করে আমরা স্মরণ করব কারে? আল্লাহরে। আরো গেছে 2-3 কিলো ডাকাইতের কাফেলা বের দিছে, মালডি লুট কইরা নিতেছে। 7 জনে কো, আল্লাহ তুমি সারা বাঁচাইন না, আর কেহ নাই, ডাকাইতে মাল নিতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কারে কইতেছে? কারে কইতেছে? ফিরে কইছিল কারে কইতো? কথা কোন? ফিরে কইছিল স্মরণ করত কারে? 7 জনে করে কারে? জোরে কোন? ডাকাইতে মাল কি করতেছে? মালিককে বাঁচাইবার, মালিককে আল্লাহ। স্মরণ করতেছে কারে? মাল নিতেছে কেডা? ডাকাইতে। বন্ধু মনোযোগ, মুসিবতে পড়লে স্মরণ করত কইছে কারে? ফিরে রে। 7 জন করে কারে? আল্লাহ রে। একজনে কো, হুজুর তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল? পীর আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি একটা লাভ দিছে। আল্লাহর অলিগণ একখান থেকে আরেকখানে গেলে যানবাহন লাগে না, সেকেন্ডে হাজার হাজার মাল পথ যাইতে পারে। দেওবন্দের আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, যানবাহন ছাড়া আল্লাহর অলিগণ হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। আবুল হাসেনের কানে ঢুকছে, মালসহ বাঁচাইয়া চইলাইছে। বাঁচাইছে কয়জন রে? স্মরণ করছে কারে? ফিরে রে। ফিরে রে। মাল নিছে কয়জনের? 7 জনের। স্মরণ করছে কারে? আল্লাহ রে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কো, বাজান কান্দো কিরে? কো সবরি মাল। কি করছে? কি করছে? আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাই লাইছি। তারপরও নিচে বলি জি, গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই? কই যে গেছে? এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে জিগে, বাবা তুই কইতে আইস? 7 জনে কানতেছে। ফিরে কো, কান্দস কিরে? ক সবরি মাল নিছে। আল্লাহরে ডাকছত না? গলা শুকাই লাইছি। তারপরও নিচে বলে যে গেলি 8 জন, আইলি 7 জন, আরেকজন কই যে গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাও। ফিরে কো, বাজান কইতে আইসত? ক মাল বেচাইছি। আরে কোস কি হারার লোকে ছিল না? ছিলাম। হেরার মাল নিল গা, তোর মাল ছাড়লো। আমার মাল কেমনে ছাড়ছে? নিক কেমনে? তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম
তাহলে তুই কি করছ কর, তুমি ওই তো গিয়া বাসাইছ। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহ ও আল্লাহ, ও মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহ হাইক হাইক, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহ হাইক, মুর্শিদেরই খেদমত গো করল, আল্লাহ নবীর দিদার মেলে গো। এই কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মেলে না। আল্লাহ ও হাইক হাইক, পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ও সিহিলাবি নে অতর দেখো মন বি লাইয়া দে রেজবির চরণে, অতর দেখো মন বি লাইদের চরণে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে হো আল্লাহ হো। পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ও সিহিলাবি নে অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের, হায় হায় নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মৌলা, হাইক হায় হাইক, পাবি না রে মাবুদ মৌলা, ও সিহিলাবি নে অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণ, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ 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 বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, হায় কাহে নূর নবী আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ হো, জবান খুলে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। হাই, যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে, আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, হাই কাই আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আল্লাহ, জবান খুলে হো হাই, পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, রেজবি বিঘনে, ও তুই পাবি না রে মাবুদ মৌলা, সদরুল বিঘনে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদের রূপে ডুবলে পাবি তার আপন গরে। আল্লাহ
মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আল্লাহ জবান খুলে ও আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তার আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার হাইক হাইক সে জগে তোমার হৃদমা নির্জিহি বেড়ে সজীব করে সদাই তাকে প্রেম নদীর কি নারে মন্নারে রেজিবের রূপে ডুবলে পাবি তারে আল্লাহ 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 লাখদ নাসদ মালা কদ জমে রোদ তারি বিহিত রেহে মুকামে মাখে মদ হাইকে লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজলা সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে আল্লাহ মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে হো 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না ইয়া রাসূলুল্লাহ সাতজনে কইতেছে তারে কে বাঁচাইছে ফিরে কো আল্লাহ বাঁচাইছে যদি আল্লাহ তারে বাঁচাইয়া থাকে আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি ফিরে কো তোরা গাছ না লাগাইয়া ফল চাইছ কি না লাগাইয়া গাবি না কিনা দুধ চাইছত গাছ না লাগাইয়া ফল চাইছত আল্লাহর অলিগণ হইল আল্লাহ হইতে মদত সাহায্য পাওয়ার উসিলা আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে মাহফিলটা গাউসে পাকের স্মরণে মাহফিলটা জামানার মুজাদ্দেদ মহিউসুন নাসের গাজী শের মিল্লাত গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে গাজী আকবর আলী রেজবি কারে কইরে বন্ধু রূহ জগতে সন্তানটা রয়ে গেছে দেহ জগৎ আইলে তার নাম হবে সন্তান হয় নাই মহিলার ঘরে বাবার কাছে আরজি নিয়ে গেছে বাবার নামটা কাগজে লেখা দিয়া কইছে জন্মের পরে এই নামটা রাখো রূহ জগতে রয়ে গেছে গাউস বাবা রেজবি রূহ জগতে থাকতে নামটা দিয়ে দিছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের নজর শুধু বাংলা নয় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের কোনায় কোনায় সপ্তম আকাশের কোনায় কোনায় লাউহে মাহফুজ পর্যন্ত যাইতেছে জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাকের প্রেমে আগামী বছর এই হানকার মাহফিলের স্মরণে পাঁচজনে 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য আমি আব্দুর রহমান রেজবি বলে যাব আওলাদে ওলি বদরুল আমিন রেজবি আপনাদের সাহেব কেবলা দোয়া করবে আগামী 1 বছরের ভিতরে 1000 কইরা বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ আপনাদেরকে দিব ইন্নামানা কাসিমু আল্লাহু ইউতি আল্লাহ হচ্ছে রাতা নবী হচ্ছে বন্টনকারী তাবারকের জন্য 5 জনে 5টা বস্তা চাল দিবেন এক একজন ডালডা 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দিব মইরাব গেলে জান্নাতি বাইচা থাকলে ধনী নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না তাবারক জন্য একটা বস্তা চাল দিয়েছি এ ওসিলা পার হয়ে যাবেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে অবন্টন দূর করে বংশের মানুষ কবরে মাফ করে সকলে বলুন আমিন মাহফিল কমিটির কেউ আসেনি ওখানে আর কই ঘুমাইতেছে বাবাজানকে নিয়ে আসেন শাসুফি আল্লামা হযরত মাওলানা বদরুল আমিন
রেজবি সাহেব হুজুর কেবলাকে নিয়ে আসেন, রাত্র 1টার উপরে বেজে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করছে। আমি শম্ভুগঞ্জ ঢোকার পরে দেখে আসছি প্রচণ্ড বৃষ্টি, ময়মনসিংহের ভিতরে প্রচুর বৃষ্টি, রাস্তাঘাট ভিজে গেছে, পানি লেগে গেছে। আমি চিন্তা করছি মাহফিলের অবস্থা জানে কি হয়। আয়সা দেখলাম আল্লাহ পাক গাউসে পাকের উসিলা, বাবা রেজবির উসিলা আপনাদের এলাকা ভালো রেখেছে। বৃষ্টি থেকে এটাই অলিদের গুণ, এটাই অলিদের গুণ। 5 জন লোকে 5 বস্তা চাল দিবেন, আর 5 জনে 5 বোতল তেল দিবেন। 1 বোতল তেলের দাম কত? কথা কই নাকি? 1 বোতল তেলের দাম কত? বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারি নাই, তাবারকের জন্য 1টা বোতল তেল দিয়েছি, 1000 টাকা মনে 1 বোতল তেলের দাম। আল্লাহ পাক আপনাদের সকল আশা পূরণ করে মাহফিল থেকে নেবে। 5 জন লোকে 5টা বস্তা তেল, 5 বোতল তেল দিবেন। প্রথম বোতলটাকে দিবেন 1 জন, 2 জন, 1000 অথবা 900 টাকা 1 বোতল তেলের দাম। 2 জন পাইছি, আর 3 জন বাকি। নিয়ত করে দিয়েন যে কোনো সমস্যার জন্য, এটাই যথেষ্ট। গাউসে পাকের মাহফিল এটা, বাবা রেজবি শহরের মাহফিল। শহীদে মিল্লাত গাজী আকবর সদরুল আমিন রেজবি সাহেব কেবলার স্মরণে আজকের এই মাহফিল, মহান ওলিদের স্মরণে মাহফিল চলতেছে। এই মাহফিল থেকে আমার আল্লাহ কাউকে খালি হাতে ফিরে নেবে না। ইচ্ছা করলে 3000 টাকা দিয়ে একজনও 3 বোতল তেল দিতে পারেন, আর বাকি 3টা বোতল আছে 3 জনে দেন। এবছর যিনি 1 বোতল দিবেন, সামনে করবেন হুজুর আমি একাই 10 বোতল দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। আর 1টা বোতলকে দিবেন, নাম কি? আব্দুল হান্নান। হয়ে গেল 3 বোতল, আর 2টা বোতল বাকি। নাম কি? দেওয়ান আলী। বলি মার হাবা। হয়ে গেল 4 বোতল। এবার শেষ বোতলটাকে দিবেন, নাম কি বাবা? জি, ফজলুল হক। হয়ে গেল 5 বোতল তেল। বলি মার হাবা। চাউল পাইলাম 5 বস্তা, তেল পাইলাম 5 বোতল। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে বলুন আমিন। বারবার দেওয়ার তৌফিক দান করে, অবন্টন দূর করে, ব্যবসা বাণিজ্যে বরকত, বংশ মানুষ লাভ করে বলুন আমিন। হয়ে গেল চাউল এবং তেল। এবছর তাবারক আছে না? ও বেড়াই ত্রিকই হিসরি না বিরিয়ানি কিদা করছে? গরু দিয়া, মোরগ দিয়া। কি দিয়া করছে? মোরগ দিয়া। আগামী বছরের বিরিয়ানিটা কি মোরগ দইব না গরু দইব? কথা কই নাকি রে? কথা কই নাকি রে? 5 জনে 5 কেজি করে দিলে হইতো না? বস্তা চাউল তো 5টা, 5 কেজি গোশ দিলে 5 বস্তা চাউলের সাথে হবে না, 10 কেজি কইরা লাগবে। তবে 5 কেজি 10 কেজি গোশ যদি গাউসে পাকের মাহফিলে, বাবা রেজবির মাহফিলে, শহীদ সদরুল আমিন রেজবি সাহেব হুজুরের মাহফিলে নিয়ত কইরা দেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাদেরকে 10টা করে গরু দেওয়ার তৌফিক দান করবে। 10 কেজি গোস্তের বিনিময়ে 10টা গরু দেওয়ার তৌফিক দান করবে। তবে এই বছর 10 কেজি না 5 কেজি করে দেন। সখী নিয়তে বলবেন ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে, নবী হচ্ছে বন্টন করে। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। প্রথম দানটা 5 কেজি গোস্তকে দিবেন। গোস্ত দিবেন না, টাকাটা দাঁড়াইয়েন। এই জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুতে 1000 দিচ্ছেন, বন্ধুর তলে শাস্তলে কত টাকা পাইছেন। একটা বন্ধু কবর যাইতো না, একটা বন্ধু হইতো না। এই যে 5 কেজি গোশ দিচ্ছেন, এটা ইহুকালে পাবেন, পরকালে পাবেন। নবীর কাছে কবেন বুঝিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলের তাবারকের জন্য 5 কেজি চাউল দিয়ে গোশ দিয়েছি, এও শিলা পার হয়ে যাবেন। গোশ দিতেন না, গরু দিতেন না, এতক্ষণ লাগে মিয়া? আব্দুর রহমান রেজবি মুখ খুললে এতক্ষণ লাগে। জেজিদা দে, আল্লাহ তার ডাবল দিয়ে তার আশা পূরণ করে। ভাগ্যটারও একটু পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। আর 1 বছর পরে দিবেন। সখী নিয়তে বলেন না যে হুজুর আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য আমি 10 কেজি গোশ দেবো। ভাগ্যটারও একটু পরীক্ষা করেন। সামনে কবেন আমি গরু একটা এক্সট্রাই দিলাম, সেই তবিকাল আপনাকে দিব। সখী নিয়তে যদি বলতে পারেন। আজকে মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। গরুর গোস্ত দাম বেশি না? ও মোরগের দাম কত? 10 কেজি গরুর গোস্তের দাম কত হইব? 8000। 10 কেজি মোরগের দাম কত হইব? 2000। তাইলে মোরগই দিলাম। 5 জনে 50 কেজি মোরগ দিবেন।
5 জনে 50 কেজি মোরগ দিবেন, 10 কেজি কইরা 1.5 থেকে 2,000 টাকা হবে। আরে ভাগ্যটার একটা পরীক্ষা করেন না মিয়া। এই বছর মোরগ দেন, সামনে কবেন গুরু আমি একাই দেবো, সেই তবিক আল্লাহ দিব। মাহফিলটা তো আমার না, মাহফিলটা গাউসে পাকের স্মরণে, বাবা রেজবি হুজুর কাবলার স্মরণে, সদরুল আমিন রেজবি সাহেব হুজুর কাবলার স্মরণে, আল্লাহর ওলিদের স্মরণে। ওলিদের উসিলা ছাড়া দরাস্ত কবল হবে না। উকিল ছাড়া হাকিম কেস দেয় না, ওলি ছাড়া আল্লাহর কাছে আল্লাহ দেয় না। 10 কেজি মোরগ প্রথম নম্বরে কে দিবেন? নিয়ত করে দিয়েন। 1.5 থেকে 2,000 টাকা যাইব খরচ 10 কেজি মোরগের দাম। সহি নিয়তে দিতে পারেন। আজকের মাহফিলে দরখাস্ত কবুল। এই মাহফিল থেকে আশা পূরণ করে আল্লাহ বাড়িতে নিব। গসবাকে রসিলা, বাবা রেজবি রসিলা। 10 কেজি মোরগ প্রথম নম্বরে কে দিবেন? নাম কি তাও? গরু দিবেন না মোরগ দিবেন? বাজারের নাম কি তা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তোমার মায়ার বান্দা জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া সাহেব মুরব্বী মানুষ বলেছেন, গরু দিলে গোস্ত দিলে গোস্ত দিব, মোরগ দিলে মোরগ দিব। আল্লাহ গো 10 কেজি গোস্ত দিয়া তো তাবারক হইতো না, 50 কেজি লাগবো। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব। আল্লাহ তুমি কইছো অলি খাইব, না থাকলে বানাইয়া খাইব। যার ওসিলা তাবারক পাইব তার জীবন ধন্য। ফেরদৌস মিয়া বাবা জান কাবলার পক্ষ থেকে 10 কেজি মোরগ তুমি কবুল করো। আগামী বছর একটা গরু দেওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। আরো 40 কেজি বাকি, 2 নম্বরে কে দিবেন 10 কেজি মোরগ? 1 বছর পরে দিবেন। 1.5 থেকে 2,000 টাকা 10 কেজি মোরগের দাম। আরে ভাগ্যটারে পরীক্ষা করেন না। আব্দুর রহমান রিজভির জীবনে লং কথা বলে নাই, যেটা বাস্তবভাবে পাবেন এটাই বলে। সহি নিয়তে এবছর মোরগ দেন। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ হচ্ছে এত নবী হচ্ছে মন্ত্র করে। বাবার নাম কি তাও? মানিক মিয়া দিবেন 10 কেজি মোরগ, বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই বছর 10 কেজি মোরগ দিয়ে আগামী বছর একটা গরু দেওয়ার তৌফিক দিও। ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে বংশ মানুষ করো করে, বলুন আমিন। হয়ে গেল 20 কেজি, বাকি রইল 30 কেজি। 10 কেজি মোরগ কে দিবেন? আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য, এটা আমার জন্য চাইতেছি না, মাহফিল কমিটির জন্য চাইতেছি না। সহি নিয়তে হাত তুলবেন। আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। এই যে 10 কেজি মোরগ দিয়ে গেছে, নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলের তাবারকের জন্য 10 কেজি মোরগ দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। সহি নিয়তে বলেন, আল্লাহ পাক 10টা গরু দেওয়ার তৌফিক আপনাকে দিবে। নাম কি বাবা? সুমন, শুভ মিয়া দিবেন 10 কেজি মোরগ, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এক বাসন এক খায় দান করো। বংশের মানুষ কবরে মাফ করে, দান বেসব কবর কবল। আমি হয়ে গেল 30 কেজি, বাকি রইল 20 কেজি। আর 10টা কেজি মোরগ কে দিবেন? ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1 বছর পরে দিবেন। 1 বছর পরে সখী নিয়তে হাত তুলবেন, দরখাস্ত কবুল হয়ে যাবে। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। সামনে কইবেন গুরু একটা হুজুর আমি একাই দিলাম, এবছর 10 কেজি মোরগ দেন। 40 জনে খাইলে আল্লাহ একজন অলি খাইব, আল্লাহ না থাকলে বানিয়ে খাওয়াইব। যারও ছিল তাবারক করব, তার জীবন ধন্য। আর 10 কেজি মোরগ আসেনিও, মাত্র 1.5 থেকে 2,000 টাকা খরচ যাইব। 1 বছর পরে দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, রেজবি সাহেব যে কয়ে গেল কি পাইলাম। সামনের বছর তো গরু দিবার না, পাগল হয়ে যাবেন গা। এবছর মোরগ হয়ে দেন 10 কেজি মোরগ। আসেনি কেউ? মা বোনেরা আসেনি সাইডে ফাইডে? মা বোনদের মধ্যে অনেক দানবীর আছে। 10 কেজি মোরগ মাত্র 1,500 টাকা অথবা 2,000 টাকা। 30 কেজি হয়ে গেছে গা। আর 20 কেজি মোরগ। কেউ কিছু কইবেন? কিছু কইবেন নি? আর 10 কেজি মোরগ দেওয়ার মতো কেউ আছেন? 5 কেজি দেন, অসুবিধা নেই, 5 কেজি দেন। হুজুর আমি 5 কেজি মোরগ দেবো তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহ একজন অলি খাইব। এতক্ষণ লাগে না? আমি আব্দুর রহমান রেজবি মুখ খুলে এতক্ষণ গুরু আইসে পড়ে। আসলে আপনারা বুঝতে পারতেছেন না, একটু পরীক্ষা করেন না। রেজবি সাহেব যে কয়ে গেছে কি পাইছে? কেউ কিছু কইবা? জি, 5 কেজি মোরগ। নাম কি বাবা? নারায়ে তাকবীর,
নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ জনাব মোহাম্মদ ফারুক বেশাব দেবেন 20 কেজি মোরগ, বলি মারহাবা। আল্লাহ দান কবল করা, সাবধান করা, ব্যবসা বাণিজ্য বরকত মাকসুবান কোনাব করো, দানবের হিসেবে কবল করো, বলুন আমিন। তুমি মাহফিল কমিটির লোক, ওই এদিকে আয়ো। 5 জনে 5 বস্তা চাউল দিতে কইছিলেন, একটু হাত তোলেন যারা দিবেন, আর তুমি চিনো। জি বাবা জান কাবলাকে নিয়ে আসেন না, মেহরাত তো 1:30 উপর বেজে গেছে। জি 5 জনে 5 বস্তা চাউল, 5 জনে 5 বোতল তেল, 5 জনে 4 জনে 50 কেজি মোরগ, মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, সকলে বলুন আমিন। ও হেদিকে চান, হেদিকে চান, হেদিকে চান, হেদিকে চান। যারা চাউল দিতে গেছে আর নামটি লেখেন, হ্যাঁ লেখা। আবার একটু হাত তোলেন যারা চাউল দিতে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে, দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা হযরত মাওলানা বদরুল আমির রেজভী সাহেব হুজুর কাবলার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা হযরত মাওলানা বদরুল আমির রেজভী সাহেব হুজুর কাবলার আগমন। শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।